হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রন্ধন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো আমরা মুড়ি ঘন্ট। এর জন্য একটা কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি, যেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবং সাথে আছে রসুন আর আদা বাটা। তার সাথে গোবিন্দভোগ চাল 50 গ্রাম, যেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, আর ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর 2-3টে এলাচ। আর এদিকে আছে পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি, টমেটো কুচি, আলু সেদ্ধ করে ডুমো ডুমো কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর তার সাথে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে ভিজিয়ে রেখেছি। এবার মাছের মাথায় আমরা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নেব। তারপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আমরা মাথাটা আস্তে আস্তে করে ভেজে নেব। আমি সম্পূর্ণ মাথাটা দুবারে ভেজেছি, আপনারা চাইলে একবারেও ভেজে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে একটু ঢেকে দেবেন। এবার মাথা ভাজার তেলটা আমি ব্যবহার করব না, তার বদলে আমি সাদা তেল নিয়ে সেদ্ধ করা আলুগুলো হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর 2টো এলাচ নিয়ে ফোড়নে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সেটা একটু ভাজা ভাজা করব। যখন দেখব এটা লালচে লালচে হয়ে গেছে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব হলো টমেটো কুচি। টমেটো কুচিটাও পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে তারপরে যেই 3টে মশলা, অর্থাৎ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, যেটা আমরা ভিজিয়ে রেখেছি, সেটা এর মধ্যে ঢেলে দেব। এবার এই মশলাটা একটু মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব হলো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এবার এটা মিশিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে আমরা একটু মশলাটাকে কষাবো, যেন জলটা একটু শুকিয়ে যায় আর একটু তেল ছাড়তে আরম্ভ করে। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব হলো কড়াইশুঁটি, এবং তারপরে দিয়ে দেব হলো গোবিন্দভোগ আতপ চাল। এবার এটা আমরা একটু কষাবো। কষানোর পর এর মধ্যে আমরা জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমরা একটু ঝোলটা ফুটতে থাকলে এর মধ্যে দিয়ে দিব হলো ভেজে রাখা কাতল মাছের মাথার টুকরোগুলো। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে এটা ঢেকে দেব, এবং 10 থেকে 15 মিনিট কম আঁচে ঢেকে রাখবো। তারপরে দেখব যে কি অবস্থায় আছে। মোটামুটি হয়ে এসেছে। দেখুন চালটাও ভালো করে সেদ্ধ হয়েছে। যেহেতু আলুটা সেদ্ধ করা এবং ভালো করে ভেজে রাখা, তাই জন্য আমরা ওটা পরে মিশিয়ে নিচ্ছি। তা আলুটা দিয়ে দিয়েছি। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার নামানোর সময় আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ওটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দেব হলো 3টে কাঁচা লঙ্কা চেরা। তা দেখুন আমাদের মোটামুটি রান্নাটা হয়ে গেছে। এবার চলুন তাহলে এটা একটা বাটিতে ঢেলে নিই। তা এই মুড়িঘণ্ট এটা আমি একদম শুকনো করেছি, এবং মাথার যে টুকরোগুলো আছে সেটাকে আমরা খুব একটা ভাঙিনি। আপনারা চাইলে এর মধ্যে আর একটু বেশি জলও দিতে পারেন। তা দেখুন তো রেসিপিটা কেমন হয়েছে। তাহলে একটা কথাই বলবো, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।